আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি রকমারি। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে অল অপশানে ক্লিক করে দেবেন। ভিউয়ার্স, আজ আমি নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস এবং ত্বক উজ্জ্বল ফর্সা করার জন্য দুটি ফেস প্যাক, সেটি একটি দেখাবো আরেকটি আমি বলে দিব। তো প্রতি রাতে কিন্তু আমরা এই তিনটি কাজ অবশ্যই করব, কারণ অনেকেরই নিখুঁত সুন্দর ত্বক এক ধরনের আসলে স্বপ্নের মতোই। অনেকের দেখবেন বয়স হয়ে গেলে ত্বকটা কিন্তু অনেক সুন্দর লাবণ্যময় দীপ্তিময় হয়ে থাকে, আবার অনেকের বয়স কম হলেও ত্বকটা কিন্তু অতটা লাবণ্যময় দীপ্তিময় থাকে না। তো এটা কাজ করে আসলে আপনার ত্বকটা আপনি কতটা যত্ন নিচ্ছেন সেটার উপরে। আমরা প্রতিদিন এই তিনটি কাজ করব, তাহলে কিন্তু ত্বক নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। ত্বকটা উজ্জ্বল ফর্সা এবং লাবণ্যময় স্নিগ্ধ দীপ্তিময় থাকবে। প্রতি রাতে যদি আমরা ঘুমাতে যাওয়ার আগে এই 2 থেকে 3টা কাজ করে থাকি, আমাদের ত্বকের জন্য অনেক ভালো কাজ করবে। ব্রণ হবে না, ত্বকে যে কোনো দাগ হবে না, ত্বকটা ক্লিন পরিষ্কার থাকবে। তো চলুন কি কাজ সেগুলো দেখে নেওয়া যাক। ত্বক পরিষ্কার করবে একেবারেই, এটি 100% ফল দিবে আপনাকে। আপনি 1 সপ্তাহ করে দেখেন, তখনই বুঝতে পারবেন ত্বক পরিষ্কার করবেন। রাতে অনেকে কর্মজীবী বা বাহিরে থেকে এসে বা যারা ঘরে থাকবেন রান্নাবান্না করি আমরা অনেকেই গৃহিণী, তো ত্বকটা ভালোভাবে কিন্তু আমরা ক্লিন করে নিব। ক্লিন করার জন্য ফেস ওয়াশ দিয়েও করতে পারেন। ফেস ওয়াশ দিয়ে করার পরে এরপরে আমরা একটি টোনার ব্যবহার করব, সেটি কাজ করবে। আর ত্বক অপরিষ্কার থাকলে কিন্তু ওই ত্বকের ভিতরে অনেক সমস্যা দেখা দেয়, তাই প্রতি রাতে অবশ্যই আমরা ত্বকটা ভালোভাবে ক্লিন করে নিব। ফেস ওয়াশ দিয়ে বা যে সাবানটা ব্যবহার করেন সেটা দিয়ে করতে পারেন। তবে আরেকটি টিপস দিয়ে আমি চিনিকে পাউডার করে একটি এয়ারটাইট বক্সে রেখে দিবেন, আর সামান্য একটু লেবুর রস, যাদের লেবুতে সমস্যা করে তারা ওখানে একটু মধু দিয়ে দিবেন। মধু দিয়ে একটি ত্বকে লাগিয়ে রাখবেন, হালকা হাতে মাসাজ করে ধুয়ে নেবেন, খুবই সুন্দরভাবে ত্বকটা ক্লিন হয়ে যাবে। তো ত্বকটা ক্লিন হয়ে যাওয়ার পরে স্ক্রাবারও ব্যবহার করতে পারেন, বাহিরের কেনা স্ক্রাবারও ব্যবহার করতে পারেন, আবার বাসায় তৈরি স্ক্রাবারগুলো ব্যবহার করতে পারেন। সেটা একটু চাউলের গুঁড়া বা বেসন, একটু মধু, লেবুর রস, যদি হাতের কাছে কলা থাকে একটু কলা দিয়ে দিবেন, না থাকলে তো নাই, এগুলো দিয়ে একটি পেস্ট তৈরি করে ত্বকে লাগিয়ে রাখবেন, এরপরে ক্লিন করে নেবেন। এরপর আমরা প্রাকৃতিকভাবে একটি টোনার ব্যবহার করব। টোনার কিন্তু ত্বকের জন্য অনেক ভালো কাজ করে। কাঁচা দুধ টোনার হিসেবে কিন্তু অনেক ভালো কাজ করে। কাঁচা দুধ, যে তরল কাঁচা দুধটা, সেটা আমরা তুলোর ভিতরে লাগিয়ে ত্বক ভালোভাবে একটু মুছে 5 মিনিটের মতো রেখে দিব। রেখে দিয়ে এরপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব। যেটি বলেছিলাম যে স্ক্রাবার, সেটি সপ্তাহে 2 বার করলেই পারেন। আর যারা নিয়মিত করবেন তারা জন্য একেবারে সহজভাবে বলে দিই, সেটা হলো ফেস ওয়াশ দিয়ে ত্বকটা ক্লিন করে নেবেন। এরপরে দুধের যে মিশ্রণটা, দুধ লিকুইড দুধটা, সেটা টোনার হিসাবে ব্যবহার করে ভালোভাবে ত্বকটা ক্লিন করে নেবেন। এরপরে আর আমরা দুটি যে ফেস মাস্ক বা ত্বক ফর্সা উজ্জ্বল করার জন্য ফেস প্যাক, সেগুলো তৈরি করে নেব। ফেস প্যাক কোনো ভারীভাবে তৈরি করার দরকার নাই, প্রতিদিন যদি ব্যবহার করেন। দুধ, মধু, এই দুটা উপাদানকে একটু মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে তুলো দিয়ে বা হাত দিয়ে সমস্ত ত্বকে লাগিয়ে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট ফ্যানের নিচে বসে থাকবেন। এরপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন। এভাবে করে দেখুন প্রতিদিন, ত্বকের উজ্জ্বলতাটা তো 100% বজায় থাকবে, ত্বকটা উজ্জ্বল ফর্সা হবে। রুক্ষ শুষ্ক ত্বক হলে মোলায়েম মসৃণ হয়ে যাবে। আর তৈলাক্ত ত্বকের জন্য যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এখানে ব্যবহার করতে পারেন লেবুর রস, মধু আর সামান্য একটু হলুদ গুঁড়া। এটা হাতের তালুতে নিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন। হালকাভাবে মিশিয়ে মুখে লাগিয়ে আমরা 10 থেকে 15 মিনিট রেখে দিব। রেখে দিয়ে নর্মাল পানি দিয়ে আমরা এটি ধুয়ে নিব। ধুয়ে নিলেই কিন্তু ত্বকটা কতটা উজ্জ্বল ফর্সা হয়ে যাবে। এরপরে যে সাবান বা ফেস ওয়াশ ব্যবহার করেন ওটা দিয়ে ধুয়ে নেবেন। এটি যদি দিনের বেলা করেন, আমি তো রাতের কথা বলেছি, যদি দিনে করেন ওই যে হলুদ আর লেবু লাগিয়ে চুলার তাপে বা রোদে যাবেন না, সবসময় তো বলে থাকি এটা,
আর যদি রাতে ব্যবহার করেন তাহলে কিন্তু রাতে ব্যবহার করলে কোনো দরকার নেই আপনি সাবান বা ফেস ওয়াশ দিয়ে ধোয়ার জন্য। মধু, লেবুর রস আর সামান্য একটু হলুদ চিমটি দিয়ে দিবেন। একটু রান্না করার আমাদের যে হলুদগুলা সেগুলা দিয়ে দিবেন। তো এটা এখন আমি তৈরি করে দেখাবো। এখানে একটি দেখুন পরিষ্কার বাটি নিয়েছি, এখানে আমি সামান্য একটু লেবুর রস নিয়ে নিব। এই যে মধু সামান্য একটু দিব, বেশি না। প্রতি রাতেই কিন্তু ছেলে মেয়ে উভয়ে এটি ব্যবহার করতে পারেন। আবারও আমি একেবারে সহজে বলে দিই, ত্বকটা আমরা ফেস ওয়াশ বা সাবান দিয়ে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে মুছে এরপরে কাঁচা তরল দুধ, আর তরল দুধ যদি না থাকে ওটা টোনার হিসাবে ব্যবহার করার দরকার নাই। আপনারা তৈলাক্ত ত্বক হলে এটি ব্যবহার করবেন। আমি আবারও বলতেছি, তৈলাক্ত ত্বক যাদের তারা কিন্তু মধু, লেবুর রস আর এখন আমি সামান্য এক চিমটি হলুদ গুঁড়া দিয়ে দিব। দেখুন দিয়ে দিয়েছি। এটা যাদের তৈলাক্ত ত্বক তাদের জন্য। এই যে ভালোভাবে এটি আমরা একটু মিশিয়ে নিব। এরপরে তুলো দিয়ে বা হাত দিয়ে যেভাবে হোক আমরা এটি কিন্তু মুখে লাগিয়ে নিব। লাগিয়ে নিয়ে নর্মাল পানি দিয়ে ধুয়ে রাত্রে ঘুমিয়ে যাব। আর যাদের শুষ্ক স্কিন তারা কিন্তু কাঁচা দুধ আর মধুটা দিবেন, ওটা দিয়ে করবেন, ভালোই ফল পাবেন। আর যদি আবার আমি বলতেছি কাঁচা দুধটা না থাকলে এটাও দিতে পারেন। যাদের তৈলাক্ত স্কিন, অ্যালোভেরার জেল বা ই ক্যাপ যদি থাকে, ভিটামিন ই যেটি আমরা ত্বকে দিয়ে থাকি, ওটা একটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু ভালোই কাজ করবে। যাদের একেবারে রুক্ষ শুষ্ক ত্বক তারা এই তো তৈরি হয়ে গেল। খুবই সহজ, প্রতিদিন ব্যবহার করতে পারেন। করে দেখুন, দাগছোপগুলো দূর হবে, ত্বকটা এতটাই উজ্জ্বল ফর্সা হবে, লাবণ্যময়, দীপ্তিময় হবে। খুবই সুন্দর একটি ত্বক হবে। ত্বক শুধু ফর্সা হলেই কিন্তু আসলে হয় না, ত্বকটা ক্লিন, কতটা বয়সের ছাপ বোঝা যাচ্ছে না, সেটাই কিন্তু আপনার ত্বকের জন্য অনেক ভালো, সবার জন্য। ঘরোয়া যে উপকরণগুলো দিয়েই হোমমেড রেমেডিগুলো বা ফেস প্যাকগুলো এগুলো তৈরি করা হয়, এগুলো কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক ভালো। এগুলো যদি ধৈর্য নিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন সব সময়, সত্যি আপনার ত্বকটা অনেকটাই লাবণ্যময়, দীপ্তিময়, সুন্দর থাকবে এবং চির সুন্দর বা চির সবুজ হয়ে থাকবে। বাহিরের নামি দামি প্রোডাক্টগুলো ব্যবহার করলে হয় কি, এটি সাময়িক উজ্জ্বলতা নিয়ে আসে, কিন্তু পরবর্তীতে এটি ত্বকের জন্য একসময় অনেক বড় একটি ক্ষতিকারক হয়ে থাকে। আর এগুলা কিন্তু কোনো সমস্যা নেই ত্বকের, আপনাকে ধৈর্য নিয়ে ব্যবহার করতে হবে। এগুলো ব্যবহার করার পরে দেখবেন ত্বকটা কতটা ভালো থাকবে, স্কিনটা ভালো থাকবে, দীর্ঘদিন ভালো থাকবে, একদিনের জন্য না। তো হোমমেড রেমেডিগুলো আমরা একটু ধৈর্য সহকারে ব্যবহার করব। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওতে একটি লাইক দিবেন, অবশ্যই শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।